নমস্কার বন্ধুরা, গার্ডেনিং সংক্রান্ত বিষয়ে নতুন নতুন আপডেট দিতে আপনাদের সামনে চলে এসেছি। আমি তনয়, আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল গার্ডেন টাচ অফ গ্রিনারি। প্রথমেই বলে রাখি, ভিডিওটা আপনারা আজকেই কিছুক্ষণ বাদে দেখবেন। আজকে ফ্রাইডে 15 নভেম্বর আমি ভিডিওটা করছি। এর আগের একটা ভিডিও করতে গিয়ে আমার কি বলবো, আমি তো ফোনে ভিডিও করি, ফোনের চার্জ চলে গেছিলো, সেই জন্য ভিডিওটা করতে গিয়ে কিছুটা হওয়ার পরে বন্ধ হয়ে যায় ফোনটা। আবার চার্জ দিই, তারপর গাছে জল দেওয়া বাকি ছিল, সেগুলো করে টোরে একটু লেট হয়ে গেল। আপনারা হয়তো ভিডিওটা দেখতে দেখতে 2টো বেজে যাবে পাবলিশ হতে হতে। যাই হোক, একটু ক্ষমাঘেন্না করে দেবেন। আর কি বলবো বলুন, সব রকম কাজ করে সময় বাঁচিয়ে নিজের হাতে বাগান করি, তো তারপর ভিডিও করা, আপনাদের সামনে তুলে ধরা। যাই হোক, এইটুকু একটুখানি মেনে নেবেন। দেখুন, অপূর্ব সুন্দর ড্রাগনের সিজন প্রায় শেষ হতে চলেছে। ড্রাগন আর বেশি দিন হচ্ছে না, মানে এটা জাস্ট লাস্টের আগেরটা বলতে পারেন। এরপর আরেকটা ড্রাগন শুধু হবে ছাদ বাগানে, সেটা ফুলটা ফুটেছে। আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, জাস্ট ফুলটা ফুটেছে, সেই জন্যে ফলটা হয়তো কয়েকদিন বাদেই হবে। সেটাই লাস্ট ড্রাগন, এটা তার আগে। কিন্তু কালারটা দেখুন, যেহেতু এটা শীতের আমেজ এসে গেছে, কালারটা দেখুন। একটা গরমের সময় তার একটা কালার, আর এই শীতের কালার দেখুন, অপূর্ব সুন্দর। দেখুন, একটা পিঙ্কিশ কীরকম একটা আভা রয়েছে, দেখুন একটা গোলাপি আভা রয়েছে, অপূর্ব সুন্দর। আপনাদের সাক্ষী রেখে এটা তুলবো। এই ফুলের পাটটা এটাকে তুলে ফেলে দিলাম। এটা আগে থেকে আপনারা ছিঁড়বেন না, তাহলে পোকামাকড় ঢুকে যাওয়া, পিঁপড়ে ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। অনেকে ছিঁড়ে দেন, বলেন যে ওটা না ছিঁড়লে নাকি ড্রাগনের শেপ বড় হয় না। কিন্তু আমার মনে হয় এটা ভ্রান্ত ধারণা, এটার কোনো ভিত্তি নেই, কোনো সায়েন্টিফিক রিজন নেই। ওটা ফুল, এই যে এইখান থেকে যদি আপনারা এটা আগেই ছিঁড়ে দেন, তাহলে এখান দিয়ে কিন্তু পিঁপড়ে ঢুকে যেতে পারে, পোকামাকড় ঢুকে যেতে পারে। তাই ছিঁড়বেন না আমার মতে। এর জন্য সাইজ বড় ছোট আমার মনে হয় না কোনো তারতম্য হয়। আর যদি আপনাদের মনে হয়, আপনারা একটুখানি এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন, দুটো ছিঁড়বেন না। যাই হোক, আমার মনে হয় দেখুন, পলিনেশনটা যদি ভালোভাবে হয়, তাহলে কিন্তু ড্রাগনের কিন্তু ফল কিন্তু ম্যাচুরিটি আরও ভালো হবে এবং কালার ভালো হবে, তার কোয়ালিটি ভালো হবে। আর ছাদেতে করবেন, একটু ছোট বড় তার জন্য কিছু এসে যায় না। নিজের ছাদ বাগানে ড্রাগন করছেন, এটাই তো অনেক, কি বলেন? একটা বাজার থেকে ফল কিনে খেতে গেলে দেখুন, আমি মোটামুটি হাতে ধরে আছি, এইটার ওজন কিছু না হোক 250 গ্রাম তো হবেই, 200-250 গ্রাম হবে। তাহলে 4-5টা ধরুন, 4টেই যদি হয় কেজিতে, তাহলে 4টের ওজনের মোটামুটি ধরুন 250-300 টাকা বোধহয় কেজি। তাহলে প্রায় ধরে নিন 300 টাকাও যদি হয়, তাহলে কত টাকা হয়ে যাচ্ছে বলুন? 70 টাকার ওপরে। তাহলে একটা পিস 60-70 টাকার ড্রাগন আপনারা যদি বাজার থেকে কিনে খেতে হয়, সেটা আপনার অনেক রকম কেমিক্যাল ইউজ করছে ওতে, ওটা আনসাইন্টিফিক। সেখানে আপনি বাড়ির ছাদে নিজের চেষ্টায় ফল ফলাচ্ছেন, জৈবিক উপায়ে করছেন, অর্গানিক ওয়েতে করছেন, সেখানে তার তো মজাই আলাদা, কি বলেন? সেই গাছের ফলের টেস্টই আলাদা। আমি কিন্তু সত্যি আমার এই যে ছাদ বাগানের ড্রাগন যাদের খাইয়েছি, তারা কিন্তু প্রত্যেকে বলেছে এরকম ড্রাগন কিন্তু আমরা কিনে কোনো দিন খাইনি। কিনে ড্রাগন খেলে তার টেস্ট কিন্তু এত ভালো হয় না। তা যাই হোক, শুধু তো কথায় শুনলে হবে না, আপনাদেরও ছাদে লাগাতে হবে। ছাদে লাগিয়ে ফেলুন, খুব সহজে ড্রাগন হয়। ড্রাগনে কোনো পেস্টিসাইড, ইনসেকটিসাইড কিছু দিতে হয় না, এটা একটা বিরাট বড় সুবিধে। আমি তো বোধহয় মাস 6 আমার এই ছাদ বাগানে কোনো স্প্রেই করে উঠতে পারিনি সময়ের অভাবে। জাস্ট ওই একবেলা করে জল স্প্রে করি পাইপে করে, তাতেই অনেক পোকামাকড় ধুয়ে বেরিয়ে যায়। আর যা দেখতে পাই, কিছুটা ওই পুরনো টুথব্রাশ দিয়ে ঝেড়ে ফেলে দিই। এছাড়া কিছু করার নেই, আমার আর সময় হয় না, করা হয় না। শখের ছাদ বাগান করেছি, সেটাকে তো মেনটেন করতেই হবে বলুন। তো যাই হোক, এইভাবেই করছি, যতদিন পারবো করব। মোটামুটি তো খারাপ হচ্ছে না, কি বলেন? আপনারাও তো দেখেন, মাঝে মাঝে তো আপনারা কমেন্টও করেন। তা আপনাদের সহযোগিতা আরও চাই, আরও বেশি করে আপনারা শেয়ার করুন, ভিডিওগুলো শেয়ার করুন, যাতে আরও চারদিকে ভিডিওগুলো ছড়িয়ে পড়ে, যাতে আরও লোকে তাদের ছাদ বাগানে গাছগুলো করে। এতে শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, নিজেদের হাতে তৈরি ফল আপনারা খেতে পারবেন, পুষ্টিকর ফল, জৈবিক উপায়ে তৈরি করা ফল সবজি যাই বলুন। ফুলও করুন, তাতে ঠাকুর পুজোর ফুলও আপনারা পেয়ে যাবেন, বাজার থেকে ফুল কিনে আনতে হবে না। সব কিছুরই সুবিধা আছে, কি বলেন? তা যাই হোক, আপনারা যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই আশা করব ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করে দেবেন প্রচুর পরিমাণে। যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা, তারা সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার যে ফেসবুক পেজ আছে, সেটাকেও ফলো করে নিতে পারেন, টাচ অফ গ্রিনারি, সেখানেও ভিডিও আসে। যাই হোক, আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই থাকবেন গার্ডেন টাচ অফ গ্রিনারির সঙ্গে। নমস্কার।